হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি। তো এই ভিডিওতে মোহামেডান এসসি অর্থাৎ মোহামেডান স্পোর্টিং ক্লাব দলকে নিয়ে বেশ কিছু আপডেট তোমাদের জানাবো। মোহামেডান এসসির বেশ কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো। একের পর এক সমস্যায় কিন্তু মোহামেডান এসসি পড়েই চলেছে। সেই সমস্যাগুলো থেকে যেন তারা বেরোতে পারছে না। আপাতত আবার দুটো সমস্যার সম্মুখীন কিন্তু তারা হয়েছে। জোড়া সংকটের সামনে কিন্তু তারা পড়েছে, জোড়া সংকটের মধ্যে পড়েছে মোহামেডান এসসি দল। একে তো এআইএফএফ এর শৃঙ্খলা রক্ষা কমিটির পক্ষ থেকে মোহামেডান এসসি এর ফুটবলার রেজিস্ট্রেশনের উপর 1 বছরের ব্যান আনা হয়েছে, তাদেরকে ব্যান দেওয়া হয়েছে 1 বছর। কিন্তু মোহামেডান এসসি ফুটবলার রেজিস্ট্রেশন করতে পারবে না। এআইএফএফ থেকে এই ব্যান দেওয়া হয়েছে, সেই বিষয়ে এই ভিডিওতে কথা বলবো। এবং এই ব্যান তো দেওয়া হয়েছে, এই পাশাপাশি কিন্তু ফিফার পক্ষ থেকেও একটা ট্রান্সফার ব্যান কিন্তু তাদের আসতে পারে, এবং সেই ট্রান্সফার ব্যান কিন্তু মাল্টিপল ট্রান্সফার উইন্ডোর জন্য আসতে পারে মোহামেডান এসসির ওপর। তো এটাও কিন্তু একটা মারাত্মক ব্যাপার। তো সেক্ষেত্রেও কিন্তু ফুটবলার নিতে পারবে না মোহামেডান এসসি। তো সেই বিষয়েও এই ভিডিওতে কথা বলবো। এই দুটো বিষয় ছাড়াও মোহামেডান এসসি কিন্তু দলে নিতে পারে 2 খুব ভালো বাঙালি ফুটবলারকে। তো সেই 2 বাঙালি ফুটবলার কারা কারা সেই নিয়েও এই ভিডিওতে কথা বলবো। তো ভিডিওটা বেশ ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। ভিডিওটার কোনো পার্ট স্কিপ না করে ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই যে বিষয়টা তোমাদের এই ভিডিওতে জানাবো সেটা হচ্ছে এআইএফএফ অর্থাৎ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা রক্ষা কমিটির পক্ষ থেকে মোহামেডান এসসি এর ফুটবলার রেজিস্ট্রেশনের উপর 1 বছরের একটা ব্যান কিন্তু আরোপ করা হয়েছে। কেন আরোপ করা হয়েছে? কারণ 2024-25 ফুটবল মৌসুমে বিভিন্ন কারণে বিভিন্ন ইস্যুতে কিন্তু মোহামেডান এসসিকে ফাইন করা হয়েছিল। সেই ফাইনের টাকা কিন্তু মোহামেডান এসসি পরিশোধ করতে পারেনি। এই ফাইন কিন্তু বেশ কিছু সময় আগে করা হয়েছিল, সেই টাকা কিন্তু তারা সেই সময় দিতে পারেনি। অনেকবার কিন্তু সেই টাকা দিতে তারা ব্যর্থ হয়েছে। তো দ্যাটস ওয়াই কী হয়েছে, সেই টাকার অ্যামাউন্টটা কিন্তু এখন অনেকটাই বেড়ে গিয়েছে, সুদসহ অনেকটাই অ্যামাউন্ট বেড়ে গিয়েছে। এবং যদিও সেটা লাখের রেঞ্জেই রয়েছে, কোটিতে পৌঁছয়নি। তো সেই টাকাটা যেহেতু এখনও দিতে পারেনি মোহামেডান এসসি, যার জন্য কিন্তু মোহামেডান এসসিকে এই ব্যান করা হয়েছে। ফুটবলার রেজিস্ট্রেশনের ওপর কিন্তু এই ব্যান 1 বছরের জন্য করা হয়েছে। যদিও এই টাকা মেটানোর ব্যাপারে যথেষ্ট আশাবাদী বলেই মনে হচ্ছে মোহামেডান এসসির কর্মকর্তাদের, এবং তারা সম্ভবত একবারে হয়তো পারবেন কিনা জানি না, হয়তো খেপে খেপে এই টাকা মিটিয়ে দিতে পারেন, 2বারে বা 3বারে হয়তো এই টাকা মিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এবং সেই ব্যাপারে কিন্তু তাদের আশাবাদী বলেই মনে হচ্ছে। এবং এই টাকা মিটিয়ে দিলেই কিন্তু এই যে ব্যান ফেডারেশনের তরফ থেকে দেওয়া হয়েছে, এআইএফএফ এর তরফ থেকে দেওয়া হয়েছে, সেই ব্যান কিন্তু উঠে যাবে। এই যে ফাইন হয়েছে, এই টাকাটা কিন্তু যে সময় ফাইন হয়েছিল সেই সময় কিন্তু যে ইনভেস্টররা ছিল মোহামেডান এসসির তাদের কিন্তু দেওয়ার কথা ছিল, কিন্তু সেই টাকা কিন্তু ইনভেস্টররা সেই সময় দেয়নি। তো বর্তমানে বিপাকে পড়েছে মোহামেডান এসসি। তো দেখা যাক কবে এই টাকাটা পরিশোধ করতে পারে। তবে আশা করছি খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান মোহামেডান এসসি কিন্তু করে ফেলতে পারবে, এবং এই যে ফেডারেশনের তরফ থেকে দেওয়া ব্যান, সেই ব্যানটা খুব শীঘ্রই হয়তো উঠে যাবে মোহামেডান এসসি এই টাকাটা পরিশোধ করে দিলে। নেক্সট যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু আরও মারাত্মক একটা ব্যাপার। তো তোমরা সবাই জানো যে 2024-25 ফুটবল মৌসুমের একটা ভীষণ আর্থিক সমস্যার জন্য কিন্তু শেষ মুহূর্তে, মানে ফুটবল মৌসুমটা শেষ দিকে বেশ কিছু মোহামেডান এসসির ফুটবলাররা ম্যাচ খেলতে চাননি, ম্যাচ খেলেননি। তাদের যে কোচ ছিলেন আন্দ্রে চার্নিশভ, তিনিও কিন্তু কোচিংয়ের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন। এই ব্যাপারগুলো তোমরা সবাই জানো। এবং সেই সময় কিন্তু সেই আন্দ্রে চার্নিশভ এবং বেশ কিছু ফুটবলার মোহামেডান এসসির শোনা গেছিল যে ফিফার দ্বারস্থ হয়েছিলেন, যেহেতু তারা অনেক দিনের বকেয়া বেতন পাননি, অনেক টাকা তাদের বাকি রয়েছে। তো তার জন্য শোনা গিয়েছিল তারা কিন্তু ফিফার দ্বারস্থ হয়েছিলেন, এবং এই বিষয়ে হয়তো কমপ্লেনও করেছিলেন। তো ফিফার প্লেয়ার স্টেটাস চেম্বারের পক্ষ থেকে অর্ডার করা হয়েছে মোহামেডান এসসি অর্থাৎ মোহামেডান স্পোর্টিং ক্লাব দলকে, যে তারা যেন তাদের যে ফর্মার কোচ ছিলেন আন্দ্রে চার্নিশভ, তার সমস্ত বকেয়া বেতন সুদ সহ যেন খুব শীঘ্রই মিটিয়ে দেন।
খুব শীঘ্রই যেন সেই টাকা মিটিয়ে দেওয়া হয় এবং যে নোটিশটায় এই অর্ডারটা করা হয়েছে সেই নোটিশটার থেকে মানে সেই দিনটা থেকে আগামী ৪৫ দিনের মধ্যে কিন্তু মোহামেডান এসসিকে এই বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। এবার এই বকেয়া বেতন যদি সময়ের মধ্যে মেটাতে না পারে মোহামেডান এসসি, তাহলে কি হতে পারে? তাহলে কিন্তু ফিফার পক্ষ থেকে মোহামেডান এসসিকে অর্থাৎ মোহামেডান স্পোর্টিং ক্লাব দলকে কিন্তু ট্রান্সফার ব্যান করা হতে পারে এবং সেই ট্রান্সফার ব্যান কিন্তু মাল্টিপল ট্রান্সফার উইন্ডোর জন্য হতে পারে। সুতরাং একটা ট্রান্সফার উইন্ডোর জন্য হয়তো ট্রান্সফার ব্যান হবে না, সেটা 2-3টে হয়তো ট্রান্সফার উইন্ডোর ট্রান্সফার ব্যান খেতে পারে মোহামেডান এসসি। তো এবং সেখানে কি হবে, ট্রান্সফার ব্যান হলে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল লেভেলের মানে কোনো স্বদেশি প্লেয়ার মানে ভারতীয় প্লেয়ার তো সই করানো যাবেই না, পাশাপাশি কোনো বিদেশি ফুটবলারকেও কিন্তু মোহামেডান এসসি সই করাতে পারবে না, যেটা কিন্তু একটা বিরাট প্রবলেমের মধ্যে ফেলে দেবে মোহামেডান এসসি দলকে। তো এই জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসতে গেলে যে সময়সীমা দিয়েছে ফিফা মানে প্লেয়ার স্ট্যাটাস চেম্বার, সেই সময়সীমার মধ্যে কিন্তু মোহামেডান এসসিকে তাদের প্রাক্তন কোচ অ্যান্ড্রে চার্নিশভের সমস্ত যে বকেয়া বেতন সুদ সহ ফেরত দিতে হবে। এবং তাদের এটাও বলা হয়েছে যে গত বছরের অর্থাৎ 2024-এর 11ই ডিসেম্বর থেকে যা যা বকেয়া রয়েছে আর কি, যে সমস্ত টাকা বাকি রয়েছে এরকমটা বলা হয়েছে, যে সমস্ত টাকা পড়ে রয়েছে সেই সমস্ত টাকা পাশাপাশি যে ক্ষতিপূরণ, চুক্তি ভঙ্গের জন্য যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণও কিন্তু মানে সেই টাকাও কিন্তু মিটিয়ে দিতে হবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে। আদারওয়াইজ কি হবে, ট্রান্সফার ব্যান তো খাবেই মোহামেডান এসসি এবং এই ব্যাপারটা কিন্তু ফিফার ডিসিপ্লিনারি কমিটির কাছে চলে যাবে এবং সেখান থেকেও কিন্তু আরও বড় শাস্তির মুখে পড়তে পারে মোহামেডান এসসি দল। তো এটা একটা বিরাট বড় ব্যাপার মোহামেডান এসসির জন্য। এই সমস্যা থেকে বেরিয়ে আসতে গেলে কিন্তু বেশ কিছু টাকার প্রয়োজন এবং সেই টাকা কিন্তু খুব দ্রুত জোগাড় করতে হবে। আমরা জানি মোহামেডান এসসির আর্থিক অবস্থা খুব একটা ভালো নয় বর্তমানে, ইনভেস্টার রিলেটেড একটা বিরাট বড় সমস্যা চলছে। দেখা যাক সেই সমস্যা কতদিনে তারা মেটাতে পারেন, কত দ্রুত তারা মেটাতে পারেন। তো এই মুহূর্তে এই দুই ব্যানের সমস্যায় কিন্তু পড়েছে। একটা ব্যান অলরেডি লেগে গেছে ফেডারেশনের পক্ষ থেকে, আশা করছি সেইটার সমাধান খুব দ্রুত বেরিয়ে আসবে। বাট আরও একটা যেটা ব্যান আসতে পারে ফিফার তরফ থেকে, সেটা নিয়ে কিন্তু ডেফিনেটলি ভাবতে হবে মোহামেডান এসসি দলকে। নেক্সট যে ব্যাপারটা নিয়ে কথা বলবো, নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কলকাতা লিগ শুরু হতে চলেছে, তোমরা সবাই জানো। সেই আসন্ন কলকাতা লিগের জন্যই মেনলি বলা যায় মোহামেডান এসসি কিন্তু দুই খুব ভালো বাঙালি ফুটবলারকে দলে নিতে পারে বা দলে নেওয়ার চেষ্টা করছে, প্রস্তাব দেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে। তো সেই দুই ফুটবলার কারা কারা, একজন হচ্ছেন ফারদিন আলী মোল্লা, তোমরা সবাই হয়তো চেনো ফারদিন আলী মোল্লা, যিনি কিন্তু মোহনবাগানে খেলেছেন এবং খুব ভালো ট্যালেন্টেড একটা প্লেয়ার, সেন্টার ফরওয়ার্ড পজিশনে মেনলি তিনি খেলেন এবং তার বয়সটাও কিন্তু যথেষ্ট কম, 23 বছর বয়স। মোহনবাগানের মেন দলে যে কটা ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন দুর্দান্ত ফুটবল খেলেছেন এবং একটা অ্যাগ্রেসিভনেস তার মধ্যে রয়েছে, ঠিক আছে, গোলের কিন্তু খিদে রয়েছে, ঠিকঠাক সময় কিন্তু মানে গোলের কাছে পৌঁছে যেতে পারে এবং ছটফটে একটা প্লেয়ার, কিছু করার একটা চেষ্টা কিন্তু থাকে সবসময় মাঠের মধ্যে নেমে। তো খুব ভালো একটা প্লেয়ার, এই প্লেয়ারকে পাওয়ার চেষ্টা করছে মোহামেডান এসসি এবং এই প্লেয়ারটা কিন্তু মোহনবাগানের যে জুনিয়র দল রয়েছে সেই জুনিয়র দলের হয়েও কিন্তু যতগুলো ম্যাচ সে খেলেছে খুব ভালো পারফরমেন্স তার ছিল। তো দেখা যাক এই প্লেয়ারটাকে মোহামেডান এসসি দলে নিতে পারে কিনা, একটা প্রস্তাব দেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে, দ্যাটস ওয়াই তোমাদের এই ভিডিওতে শেয়ার করলাম। নেক্সট যে ফুটবলারটিকে নিয়ে কথা বলবো, বাঙালি ফুটবলার, সেই ফুটবলারটিকেও তোমরা চেনো, তিনি হচ্ছেন হীরা মণ্ডল। এই হীরা মণ্ডল ইস্ট বেঙ্গলে খেলেছেন, এর পাশাপাশি একটা সময় তিনি মোহামেডান এসসিতেও কিন্তু খেলে গেছেন, মোহামেডান স্পোর্টিং ক্লাব দলেও কিন্তু খেলে গেছেন এবং যখন তিনি মোহামেডান এসসিতে ছিলেন তিনি কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছিলেন। তো সেই ফুটবলারকে আবারও মোহামেডান এসসি কিন্তু চাইছে নিজেদের দলে ফিরিয়ে আনতে। তার বর্তমান বয়স হচ্ছে 28 বছর, তিনি লেফট ব্যাক পজিশনের মেনলি প্লেয়ার, বাট লেফট ব্যাক পজিশন ছাড়াও ডিফেন্সের অন্যান্য পজিশন লাইক সেন্টার ব্যাক, রাইট ব্যাকেও খেলতে পারেন, বাট মূলত তিনি লেফট ব্যাক পজিশনের প্লেয়ার। তো তাকেও শোনা যাচ্ছে যে প্রস্তাব দেওয়া হয়েছে এবং দেখা যাক লেফট ব্যাক হীরা মণ্ডলকে
মোহামেডান এসসি দলে নিতে পারে কিনা। যদি দলে নিতে পারে এই দুই ফুটবলারকে, তাহলে কিন্তু ডেফিনেটলি দুটো খুব ভালো সাইনিং হবে মোহামেডান এসসির জন্য। তবে এখানে একটা কথা বলার রয়েছে, বর্তমানে কিন্তু মোহামেডান এসসির ওপর এআইএফএফ এর পক্ষ থেকে ফুটবলার রেজিস্ট্রেশনের ওপর একটা ব্যান আরোপ করা হয়েছে, যেটা এই ভিডিওতেই বলেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে ফারদিন আলী মোল্লা এবং হীরা মণ্ডলকে দলে কিভাবে নেবে সেটাও একটা বড় ব্যাপার রয়েছে। কি করবে দেখা যাক, আশা করব সেই সমস্যা থেকে দ্রুত বেরিয়ে আসবে মোহামেডান এসসি। তো এই দুই ফুটবলারকে ফাইনালি যদি নিতে পারে মোহামেডান এসসি, ডেফিনেটলি খুব ভালো হবে এবং দুজনেই কিন্তু খুব ট্যালেন্টেড বাঙালি ফুটবলার। দেখা যাক ফাইনালি কি হয়। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটাতে মোহামেডান এসসি অর্থাৎ মোহামেডান স্পোর্টিং ক্লাবের বেশ কিছু আপডেট তোমাদের সাথে শেয়ার করলাম। কয়েকটা বিষয়ে কথা বলার ছিল, যেমন এআইএফএফ এর পক্ষ থেকে মোহামেডান এসসির ফুটবলার রেজিস্ট্রেশনের ওপর 1 বছরের ব্যান কিন্তু এসেছে, 1 বছরের ব্যান কিন্তু আরোপ করা হয়েছে, সেই বিষয় নিয়ে কথা বললাম। এবং ফিফার পক্ষ থেকেও মোহামেডান এসসিকে কিন্তু ট্রান্সফার ব্যান করা হতে পারে, কেন করা হতে পারে সেই নিয়েও এই ভিডিওতে কথা বললাম। এবং সেই ট্রান্সফার ব্যান যদি করা হয় সেটা কিন্তু মাল্টিপল ট্রান্সফার উইন্ডোর জন্য হবে, তো সেই বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলেছি। এবং পাশাপাশি দুই খুব ট্যালেন্টেড ভালো বাঙালি ফুটবলার হীরা মণ্ডল, ফারদিন আলী মোল্লা, তাদেরকে যে মোহামেডান এসসি দলে নিতে পারে সেই বিষয়েও এই ভিডিওতে কথা বলেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। তোমাদের কিছু বলার থাকলে এই ভিডিওটার কমেন্ট বক্সে ডেফিনেটলি জানিও। এছাড়া বলবো যারা এই চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অলে ক্লিক করে দিও, যাতে এই চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সঠিক সময় পেয়ে যেতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার মতো টাটা।